দেখো এই কোশ্চেনটার আমাদের ইউনিট ডিজিট বার করতে বলেছে। 784 পাওয়ারে 126 প্লাস 784 পাওয়ারে 127, তার মানে 784 পাওয়ারে 126 মানে কত? 126 বা 784 কে তোমাকে গুণ করতে হবে, প্লাস তার সাথে 127 বা 784 কে গুণ করতে হবে, গুণ করে যেটা যোগফল হবে তার শেষ ডিজিটটা বার করতে হবে। দেখো কোন সংখ্যার শেষ ডিজিটটা যদি 4 হয় তার জন্য ইউনিট ডিজিট বার করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তো, 4 এর পাওয়ারে 1 তার মানে কত আছে? 4। 4 এর পাওয়ারে যদি আমি 2 দিই মানে বলো তো 16, তার মানে ইউনিট ডিজিট কত আসছে বলো তো? 6। 4 এর পাওয়ারে আমি যদি 3 দিই তাহলে 64 যদি হয়, দেখো ইউনিট ডিজিট কত আসছে বলো তো? 4। এর 4 এর পাওয়ারে 4 বসাই 256, তার মানে এর ইউনিট ডিজিট কত আসছে বলো তো? ইউনিট ডিজিট আসছে 6। এবার লক্ষ্য করে দেখো তো, এটা হচ্ছে অড নাম্বার, এর ইউনিট ডিজিট কত হচ্ছে? 4। এটা হচ্ছে অড নাম্বার, এর ইউনিট ডিজিট কত বলো তো? হচ্ছে 4। এটা হচ্ছে ইভেন নাম্বার, এর ইউনিট ডিজিট কত বলো? হচ্ছে 6। এটা হচ্ছে ইভেন নাম্বার, এর ইউনিট ডিজিট কত হলো বলো তো? 6। তার মানে 4 এর লজিকে 4 এর পাওয়ারে যদি অড নাম্বার থাকে ইউনিট ডিজিট সব সময় 4 আসবে, 4 এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে ইউনিট ডিজিট সব সময় 6 আসবে। এখন আমার এই কোশ্চেনটায় প্রথমটা যেটা ছিল 784, 784 এর পাওয়ারে 126, 126 কি হচ্ছে? জোড় সংখ্যা মানে ইভেন ডিজিট, আর ইভেন ডিজিট হলে ইউনিট ডিজিট কত আছে? 6। তাহলে প্রথমটার জন্য ইউনিট ডিজিট আসবে 6, আর সেকেন্ডটার জন্য কি আছে দেখো? 784 এর পাওয়ারে কত আছে বলো তো? 127। 127 কি হচ্ছে? অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর যদি বিজোড় সংখ্যা হয় ইউনিট কত চলে আসে? 4 নিজেই চলে আসে। তাহলে প্লাস কত দেবো? 4, আর 6 আর 4 যোগ করলে কত হচ্ছে? 0। তাহলে শেষ ডিজিট কত থাকবে? শেষ ডিজিট থাকবে হচ্ছে 0। হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। বুঝে গেছে?